প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। হাবিব কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা টিন সেট বাড়ি, 3টি বেডরুম দিয়ে করা হয়েছে এবং এটা পিছনে এল সিস্টেম এবং সামনে কিন্তু এল নেই, সামনে কিন্তু সোজা। তো 3টি বেডরুম দিয়ে করা হয়েছে এবং সামনে দেখতেই পারতেছেন আপনার টিন দিয়ে কিন্তু ফোর্সের কাজ করা হয়েছে এবং ফোর্সের ওই সাইডে কিন্তু 2টি গ্রিল লাগবে, ওই সাইডে কিন্তু 2টি গ্রিল লাগবে এবং ফোর্সে দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেইন গেট। তো এখানে 3টি বেডরুম করা হয়েছে এবং পিছনে একটি বারান্দা এল সিস্টেম করা হয়েছে। এটি কিন্তু এল সিস্টেম ঘর, পিছনে দিয়ে কিন্তু রুমগুলো একটি রুম বাইরে রয়েছে। তো এরকম একটি বাড়ি করতে আপনাদের বর্তমান সময়ে 3টি বেডরুম দিয়ে করতে কত টাকা খরচা হতে পারে এবং কী কী মালামাল লাগবে ওই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে যাবেন, কেউ স্কিপ করে দেখবেন না, দেখলে আসলে অনেক কিছুই মিস করবেন। তো আমি প্রথমত ঢুকে আমি বারান্দাটা দেখাচ্ছি আপনাদেরকে। বারান্দাটা কিন্তু এখানে 8 ফিট পাস করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 8 ফিট পাস করা হয়েছে এবং প্লাস্টারের কাজও মোটামুটি কমপ্লিটের দিকে এবং দরজা জানালা যাই দেখতেছেন এখানে কিন্তু কাঠের ব্যবহার করা হয়েছে। তো প্রথমত আমি একটি রুম আপনাদেরকে দেখাচ্ছি। রুমটা কিন্তু 15 ফিট বাই 12 ফিট করে করা হয়েছে এবং রুমে কিন্তু 2টি জানালা ব্যবহার করা হয়েছে, 3টি জানালা ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখেন দরজা ব্যবহার করা হয়েছে 2টি এবং ওই রুম থেকে কিন্তু পরের রুমটা দেখা যাচ্ছে। ওই রুমে কিন্তু সেম একই 12 ফিট বাই 15 ফিট করে করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এবং কাঠের দরজা এখানে ব্যবহার করা হয়েছে। খুবই সুন্দর করে কিন্তু হাতের কাজগুলো করা হয়েছে। তো বর্তমান সময়ে এই ধরনের একটি বাড়ি করতে আপনাদের কত টাকা লাগতে পারে আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন। তো দেখেন কি সুন্দর করে কিন্তু জানালাগুলো লাগানো হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন এবং 3 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু ওই বাড়িটা নির্মাণ করা হয়েছে। তো এটা 30 ফিট বাই 30 ফিট, মোটামুটি এখানে 900 স্কোয়ার ফিটের মতো হয়। তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে পিছনের যে বারান্দাটা দেখাচ্ছি। এখানে কিন্তু পিছনের বারান্দা কিন্তু এল সিস্টেম। দেখেন এখানে কিন্তু পিছনে কিন্তু এল সিস্টেম হয়েছে এবং সামনে কিন্তু এল সিস্টেম হয় নাই, সামনে কিন্তু সোজা করে করা হয়েছে। তো বর্তমান সময় ধরে একটি বাড়ি করতে আপনাদের কত হাজার ইট লাগবে এবং কী কী মালামাল লাগবে আমি সব কিছুই আপনাদেরকে বলে দেব। দেখেন জানালাগুলো কিন্তু অনেক বড় সড়ো কিন্তু রাখা হয়েছে। তো এ ধরনের একটি বাড়ি করতে 3টি বেডরুম দিয়ে এবং সামনে বারান্দা পিছনে বারান্দা দিয়ে করলে এল সিস্টেম করলে 900 স্কোয়ার ফিটে একটি বাড়ি করতে আপনাদের এখানে ইটের প্রয়োজন হবে 7000 ইটের প্রয়োজন হবে গাঁথনিতে এবং কোয়াতে প্রয়োজন হবে প্লট ডালাই সহ এখানে 3000 ইটের কোয়া লাগবে এবং 130 ব্যাগ সিমেন্ট লাগবে। এখানে আপনার রড লাগবে টোটাল 450 কেজি এবং বালু লাগবে 1000 স্কোয়ার ফিট। সব কিছু মিলিয়ে আপনাদের এই বাড়িটি কমপ্লিট করতে আপনাদের 7 থেকে 8 লক্ষ টাকার মতো খরচা হতে পারে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমি পিছনের যে অংশগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কিন্তু 3 ইঞ্চি দেওয়াল দিয়ে করা হয়েছে, ঘরটা এল সিস্টেম। পিছনের পুরাটা জায়গায় কিন্তু বারান্দা সহ কিন্তু এখানে এল সিস্টেম হয়েছে এবং সামন কিন্তু বরাবরই সোজা হয়েছে 30 ফিট এবং দেখেন খুবই সুন্দর করে কিন্তু এখান থেকে 2টি দরজা এই রুমে দিয়ে কিন্তু রাখা হয়েছে। তো দেখেন এটা হলো যে পিছনের যে বারান্দাটা, এই বারান্দাটার যে লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বর্তমান সময়ে এই ধরনের একটি বাড়ি করতে আপনাদের 6 থেকে 7 লক্ষ টাকার মতো খরচা হবে। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন সামনের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটি লুক নিয়েছে সামনে, আসলে খুবই অসাধারণ হয়েছে বিল্ডিংটা। যে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন বিল্ডিংটা কেমন হয়েছে। তো বিল্ডিংটা কেমন হয়েছে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,